আজকে আমি প্রথমবারের মতো বুন্দিয়া বানিয়েছি এবং মাশাআল্লাহ প্রথমবারেই খুব পারফেক্ট হয়েছে। আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছিলাম, আমি দেখেছিলাম যে আম্মু কিভাবে করে, তো সেটা দেখে আমি বানিয়েছি। এতটা পারফেক্ট হয়েছে কেন বুন্দিয়া থেকেও এটা বেশি টেস্ট হয়েছে এবং আমি বাসা সবার কাছে অনেক প্রশংসা পেয়েছি। কতটা পারফেক্ট হয়েছে ভিডিওতে দেখতে পাচ্ছেন যে বুন্দিয়াটা চাপ দেওয়ার পরে এটা রসটা কিন্তু ঝরে যাচ্ছে, কিন্তু বুন্দিয়াটা কিন্তু আবার স্পঞ্জ মিষ্টির মতো আবার ফুলে উঠছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পার্পল কুকিং এন্ড ক্রাফট। খুবই সহজে বুন্দিয়া বানানো, যে কেউ একবার চেষ্টা করলে এর জন্য আমার লাগবে 1 কাপ বেসন। তো এটা হচ্ছে হোমমেড বেসন। এই বেসনের রেসিপি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো আমি এখানে 1 কাপ বেসন নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি 1 কাপ পানি। তো আমি আস্তে আস্তে করে মিক্স করব। প্রথমে আমি আধা কাপ পানি দিয়েছি, তারপর আমি আরেকটু পানি দিয়েছি। আমার 1 কাপ পুরোটা লাগেনি, অল্প একটু পানি বেঁচে ছিল। 3-4 মিনিট ধরে ভালো মতো মেশালে খুব বেশি সুন্দর মতো মিক্স হয়ে যাবে ব্যাটারটা। ব্যাটারটা হবে এরকম, যখন আপনি মিক্সার দিয়ে ব্যাটারটা ফেলবেন তো ফোটা ফোটা করে ব্যাটারটা পড়বে এবং খুব সহজে মিলিয়ে যাবে। আর ব্যাটারটা যদি খুব বেশি পাতলা করেন তাহলে কিন্তু বুন্দিয়ার শেপটা সুন্দর হবে না। এখন আমি ব্যাটারটাকে 3টা ভাগে ভাগ করে নিব। একটা আমি সাদা কালারে রাখবো, আরেকটাতে আমি দিয়েছি গ্রিন কালার এবং রেড ফুড কালার। তবে আপনারা চাইলে এত ঝামেলা না করে শুধু সাদাও রাখতে পারেন অথবা সাদা লাল মিলিয়ে করতে পারেন। এখন আমি একটা প্যান গরম করে নিব। ছিদ্রযুক্ত যে স্টিলের চামচগুলো থাকে, এটা কম বেশি সবার বাসাতেই থাকে, আমার কাছে এটা নেই, তাই আমি এখানে 1 টাইম বাটি ব্যবহার করেছি। বাটিটাতে আমি অনেকগুলো ছিদ্র করে নিয়েছি। এখন তেলটা পারফেক্টলি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি একটু ব্যাটার ফেলে দেখছি যে এটা উঠে আসছে কিনা। এটা উঠে আসে তাহলে বুঝতে হবে যে তেলটা পারফেক্টলি গরম হয়ে গিয়েছে। এখন আমি একটু বুন্দিয়া ভেজে দেখি। আমি বাটিটাকে ধরে তার উপর থেকে ব্যাটারগুলো ফেলার চেষ্টা করছি। কিছুই করতে হবে না, কোনো নাড়াচাড়া বা ধাক্কাধাক্কি করা যাবে না। একদম সুন্দর মতো বাটিটা ধরে রাখতে হবে, অটোমেটিক ব্যাটারগুলো নিচে পড়ে সুন্দর শেপের বুন্দিয়া তৈরি হবে। মাশাআল্লাহ দেখুন কতটা পারফেক্টলি গোল হয়েছে বুন্দিয়া শেপগুলো। এখন আমি সবুজ কালারের ব্যাটার নিয়ে সেটা থেকেও কিছু বুন্দিয়া ভেজে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। 2-1 মিনিট ভাজা হয়ে গেলে আমি বুন্দিয়াগুলো তুলে নিয়ে নিচ্ছি। এখন আমি লাল কালারেরও কিছু বুন্দিয়া ভেজে দেখিয়ে দিচ্ছি। তো এগুলো পারফেক্টলি ভাজা হয়ে গেল 2-1 মিনিটের মধ্যেই। তেলটা কিন্তু ভালো মতো গরম থাকতে হবে। তেল যদি খুব বেশি গরম না থাকে তাহলে কিন্তু বুন্দিয়ার শেপটাও সুন্দর হবে না, বুন্দিয়া উপরে উঠে আসতে চাইবে। এখন আমি এখানে একটা সুগার সিরাপ রেডি করব। আমি এখানে 1.5 কাপ পানি নিয়ে নিয়েছি এবং 1.5 কাপের মতো চিনি নিয়ে নিয়েছি। পানি আর চিনিটা ভালো মতো একটু জাল করে নিব। আমি বারবার একটু নেড়েচেড়ে মিক্স করে নিব। ভালো মতো বলক চলে আসলে এখানে আমি দিয়ে দিব রোজ ওয়াটার। এটা দিলে খুব সুন্দর ঘ্রাণ আসবে। আর দিয়ে দিব 3-4 পিস এলাচ। এই দুটো জিনিস ইউজ করার ফলে এখান থেকে কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে। চিনি আর পানির মিশ্রণটা যখন খুব ভালো মতো মিশে যাবে তখন এখানে আমি ভেজে রাখা বুন্দিয়াগুলো দিয়ে দিব। দিয়ে সামান্য একটু নেড়েচেড়ে চুলাটাকে বন্ধ করে দিব। তারপর আমি এটা 45 মিনিটের জন্য রেখে দিয়েছি। তবে আপনাদের সময় থাকলে 1 থেকে 2 ঘন্টার জন্য রেখে দিতে পারেন। দেখুন আমি যে পরিমাণ চিনি শিরা বানিয়েছি খুব পারফেক্টলি কিন্তু বুন্দিয়াগুলা ভালো মতো পানিটাকে অ্যাবজর্ব করে নিয়েছে। এখন কিন্তু অবশিষ্ট কোনো পানিও নেই আর বুন্দিয়াগুলো খুবই রসালো হয়েছে। দেখুন একটা চাপ দেওয়ার পরে কিন্তু রসটা বের হয়ে আসছে, কিন্তু এটা আবার স্পঞ্জ মিষ্টির মতোই ফুলে উঠছে। এর শেপগুলো যেরকম দেখতে সুন্দর হয়েছে, মাশাআল্লাহ এটা খেতেও খুবই টেস্টি হয়েছিল। আপনারা যদি চেষ্টা করেন তাহলে প্রথমবারই খুব পারফেক্টলি বুন্দিয়া তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। তো কেমন লাগলো আমার এই বুন্দিয়ার রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।